আসসালামু আলাইকুম, আমি রিশাদ। আজকে আমরা দেখব কিভাবে আপনি 2023 সালে খুব সহজে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে পারেন। তো ইউটিউব চ্যানেল তৈরি করা খুবই সহজ। এর জন্য আপনার একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার গুগল অ্যাকাউন্ট আগে থেকে না থাকে, সেক্ষেত্রে আপনাকে সবার প্রথমে একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আসুন দেখি কিভাবে আপনি গুগল অ্যাকাউন্ট তৈরি করার পর একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। তো গুগল অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে সবার প্রথমে google.com-এ যেতে হবে। আচ্ছা, তো google.com-এ যাওয়ার পর এখানের মধ্যে আপনি সাইন ইন করুন নামের একটি অপশন পাবেন। আমি এটাকে ইংলিশ করে দেই। আচ্ছা, সাইন ইন নামের অপশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানের মধ্যে একটি সাইন ইনের ইন্টারফেস পাবেন। আপনাকে সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে যদি আপনার গুগল অ্যাকাউন্ট আগে থেকে না থাকে। তো আমি ধরে নিচ্ছি আপনার গুগল অ্যাকাউন্ট নেই, তাই আমি ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। করার পর এখানের মধ্যে তিনটি অপশন দেখতে পারবেন। এখানের মধ্যে আপনি সিলেক্ট করবেন ফর মাই পার্সোনাল ইউজ। তো এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনার এখানের মধ্যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমের একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার যে ফার্স্ট নেমটি আছে সেটা দিবেন। আচ্ছা, এরপর এখানের মধ্যে আপনার নামের যে শেষ অংশটি সেটা এখানের মধ্যে লিখবেন। লেখার পর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার যে ডেট অফ বার্থ আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনার যেটি ডেট অফ বার্থ আপনি সেটা এখান থেকে সিম্পলি সিলেক্ট করে দিন। আচ্ছা, তারপর এখানের মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে জেন্ডার সিলেক্ট করতে বলতেছে, সেটা হচ্ছে আপনি যদি ফিমেল হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেল দিবেন, মেল হয়ে থাকলে মেল দিবেন। এরপর আপনাকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করতে হবে। আচ্ছা, নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস চুজ করতে বলা হচ্ছে, পিক করতে বলা হচ্ছে। তো এখানের মধ্যে সাজেশনও দেয়া আছে, আপনি চাইলে এই সাজেশনগুলোর মধ্যে একটি নিতে পারেন। আর যদি আপনার সাজেশন পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এখানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই ইমেল অ্যাড্রেসটি ক্রিয়েট করতে চাচ্ছেন যে নামে, সেটা এখানের মধ্যে এন্টার করবেন। আচ্ছা, তো আমি এই নামে ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানের মধ্যে যে আমি ক্লিক করি, তো এখানের মধ্যে নেক্সট করলে কিন্তু আমি এই নামটা দেখতে পাবো না, কেননা এই নামটা আগে থেকে অলরেডি নিয়েছে কেউ একজন। তো আপনাকে এখানের মধ্যে এখন সংখ্যা অথবা নাম বা অন্য কোনো কিছু এখানের মধ্যে কিন্তু অ্যাড করতে হবে। তো আমি এখানের মধ্যে যদি অ্যাড করি, আচ্ছা এটা যদি আমি অ্যাড করি, তারপর নেক্সট অপশনে ক্লিক করি, তার মানে দেখতে পাচ্ছেন এই নামটি কিন্তু অ্যাভেলেবেল আছে। এরপর আপনাকে এখানের মধ্যে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি আপনার ইচ্ছে মতন এখানের মধ্যে একটি পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার পর এখানের মধ্যে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এখানে একটি ফোন নাম্বার চাচ্ছে, যেখানের মধ্যে একটি এসএমএস যাবে। তো আপনি আপনার ফোন নাম্বারটি এখানের মধ্যে এন্টার করুন। আচ্ছা, ফোন নাম্বারটি এন্টার করার পর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার ওই নাম্বারের মধ্যে একটি গুগল থেকে মেসেজ যাবে, যেখানের মধ্যে 6 ডিজিটের একটি আপনি কোড দেখতে পারবেন। সেই কোডটা আপনাকে এখানের মধ্যে এন্টার করতে হবে। তো আমার ফোনে অলরেডি কোড এসেছে, আমি এন্টার করে দিব। আচ্ছা, কোডটা দেওয়ার পর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার কাছে একটি রিকভারি ইমেল অ্যাড্রেস জিজ্ঞেস করা হচ্ছে। তো এখানের মধ্যে আপনার যে আগে থেকে কোনো ইমেল অ্যাড্রেস থাকে সেটাকে যদি আপনি রিকভারি অ্যাড্রেস হিসেবে অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড করতে পারেন, লিখে দিবেন এখানের মধ্যে। আর যদি না চান সেক্ষেত্রে স্কিপ অপশনের মধ্যে ক্লিক করবেন। স্কিপ অপশনে ক্লিক করার পর আপনার কাছে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি এই নাম্বারটি আপনার গুগল অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করে নিতে চাচ্ছেন। যদি আপনি নিতে চান সেক্ষেত্রে নেক্সট করবেন, যদি না চান সেক্ষেত্রে স্কিপ করবেন। আপনি নেক্সট অপশনেই ক্লিক দেবেন। সেক্ষেত্রে আপনি পরবর্তীতে এই ফোন নাম্বার দিয়ে আপনার গুগল অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে আপনি কিন্তু রিকভার করতে পারবেন। তো আমি চাচ্ছি না, সেক্ষেত্রে আমি স্কিপ অপশনের মধ্যে ক্লিক করলাম। এখন আমাকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করতে হবে। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর নিচে যদি আমি একটু স্ক্রল ডাউন করি, তো এখানের মধ্যে বেশ কিছু এগ্রিমেন্ট দেখাচ্ছে। এখানে জিজ্ঞেস করা হচ্ছে ক্যান্সেল অথবা অ্যাগ্রি। তো আমি অবশ্যই আই অ্যাগ্রি অপশনের মধ্যে ক্লিক করব। তো আই অ্যাগ্রি অপশনের মধ্যে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানের মধ্যে যদি আমি ক্লিক করি, তো দেখতে পারবেন এখানের মধ্যে ইমেল অ্যাড্রেসটি আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ইউটিউব চ্যানেল তৈরি করার ক্ষেত্রে আপনাকে সবার প্রথমে youtube.com-এ আসতে হবে। তো youtube.com-এ আসার পর আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো
তো এখন আপনাকে এই যে অপশনটি আছে এখানের মধ্যে ক্লিক করতে হবে। আমরা যেহেতু অলরেডি সাইন ইন করে নিয়েছি সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আর সাইন ইন করতে বলা হচ্ছে না। আপনি যদি আগে থেকে সাইন ইন না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাইন ইন করবেন। তো এখানের মধ্যে ক্লিক করার পর তো ব্র্যান্ড চ্যানেল খোলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানের মধ্যে আসতে হবে, সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন, করার পর ভিউ অল চ্যানেল নামের যে অপশনটি আছে এখানের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন আছে, তার মধ্যে ক্রিয়েট এ চ্যানেল নামের অপশন আছে। তো এখানের মধ্যে আপনারা সিম্পলি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটা ইউ ক্যান ইউজ ইউর ব্র্যান্ডস নেম অর অ্যানাদার নেম। তো এখানের মধ্যে আপনি এখান থেকে একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করবেন। তো আপনার ব্র্যান্ড চ্যানেলের আপনি কি নাম দিবেন সেটা অবশ্যই আগে থেকে আপনি ডিসাইড করে নেবেন, ঠিক আছে? তো আপনি যদি আগে থেকে ডিসাইড করে নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেই চ্যানেলটার নাম এখানের মধ্যে লিখবেন। আচ্ছা, তো আমি উদাহরণ স্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য এই নামটা এখানের মধ্যে দিলাম। সে নামটা অবশ্যই 100 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আপনি চাইলে বাংলা, ইংলিশ যে কোনো ভাষা এখানের মধ্যে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আপনার এই নামটা দেওয়ার পর এই যে আই আন্ডারস্ট্যান্ড এখানের মধ্যে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর দেখবেন এই অপশনটি সবুজ হয়ে গেছে। তো ক্রিয়েট নামের যে অপশনটি আছে, আপনার যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে আপনার নামের মধ্যে, তো ক্রিয়েট চ্যানেলের মধ্যে মানে ক্রিয়েট অপশনের মধ্যে ক্লিক করবেন। তো রিলোড করলে দেখতে পারবেন আপনার চ্যানেলটি কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার নামের একটি কিন্তু চ্যানেল আমি তৈরি করে ফেলেছি। তো এখানের মধ্যে চ্যানেলের মধ্যে একটি ইউজার নেমও অলরেডি সেট হয়ে গেছে, যেটা আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, তো আপনার চ্যানেলটি কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেল। মূলত ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় এইভাবে, আপনি চাইলে একটি এইভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।